Okay, good morning to everyone, dear students. Welcome to my online class again organized by South Asian School and College, Chattogram. How are you? কেমন আছো তোমরা? আপনি কেমন আছেন? ভালো আছি আমরা। আপনি কেমন আছেন? Okay, I'm also fine. Now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Okay. Can you watch the slide? Hello? Can you watch the slide? Yes, sir. Yes, sir. Okay. This is my introduction. Here I mentioned the topic of today's class, parts of speech, kinds of noun. Basically, I will discuss in this class kinds of noun from parts of speech. And this is your English second class. Now, স্যার কথা বেজে যাচ্ছে স্যার। নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়, একটু দেখো, ঠিক হবে একটু পরে। Okay, in this slide you can see the topic of today's class. The topic of today's class is parts of speech, kinds of noun. Basically, we will discuss kinds of noun in this class. Dear students, now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the following. Number one, we can know about parts of speech and its classification. Number two, we can know about noun and its classification. And number three, we can also know different types of nouns. এই ক্লাসটি শেষ করার পরে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পারবো এবং নাউনের বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে পারবো। পাশাপাশি বিভিন্ন ধরনের নাউন্স আমরা শনাক্ত করতে পারবো বা বুঝতে পারবো। নেক্সট, now you can see definition of parts of speech. Here I mentioned two definitions of parts of speech. First one, words are divided into different kinds or classes called parts of speech. Another definition is each word in a sentence is a parts of speech. এখানে আমি দুইটা ইংলিশে পার্টস অফ স্পিচের সংজ্ঞা মেনশন করেছি। এই দুইটা সংজ্ঞা থেকে তোমরা যে কোনো একটা সংজ্ঞা পরীক্ষায় অথবা যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারবে। তো বোঝার জন্য এই দুইটা সংজ্ঞা তোমাকে জানতে হবে। বাংলায় যদি বলি আমি, তখন হবে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। বাংলা যখন বলবো তখন আমাদের এই সংজ্ঞাটা এরকমই হবে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। ফর এক্সাম্পল, উই ক্যান সে ফারিয়া goes to school regularly. Faria goes to school regularly. Here Faria is noun, proper noun, goes verb, to
preposition, school, noun, regularly, adverb. এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের এক একটা পার্টে চলে গেছে। ফারিয়া নাউনে চলে গেল, গোস ভার্ব হয়ে গেল, টু প্রিপজিশন, স্কুল, নাউন, রেগুলারলি, অ্যাডভার্ব। তাইলে আমরা পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে বাক্যের প্রত্যেকটা শব্দকে এক একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড? Yes, sir. Yes, sir. Okay, thank you. Yes, sir. Next, in this slide you can see kinds of parts of speech. এটা তোমরা সবাই জানো, অনেক আগে থেকে পড়ে আসতেছো। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই 8 প্রকারের প্রোনাউন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, এই প্রোনাউন গুলো সরি এই 8 প্রকারের পার্টস অফ স্পিচ তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, পার্টস অফ স্পিচ গুলো। ওকে, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, now at first definition of noun. পার্টস অফ স্পিচের প্রথম প্রকার নাউন। আমরা আজকে নাউন সম্পর্কে ডিটেইলস পড়বো এখানে। ডেফিনিশন অফ নাউন, নাউনের সংজ্ঞা: a noun is a word used as the name of person, place or thing. নাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কোনো ব্যক্তি, কোনো স্থান কিংবা কোনো কিছুকে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তি, স্থান এবং কোনো বস্তুকে বোঝাবে। তখন আমরা এটাকে নাউন হিসেবে শনাক্ত করব। ফর এক্সাম্পল, উই ক্যান সে ফারিয়া, সাকিব, ঢাকা, বাংলাদেশ, দ্য টাইটানিক এন্ড দ্য পদ্মা এটসেট্রা। পদ্মা বলতে এখানে এটা কোন নদীর নাম পদ্মা, আবার এটা কোনো একটা শিপের নামও দিতে পারে কেউ চাইলে, সেক্ষেত্রে আমাদেরকে দা ইউজ করতে হবে। এখানে দ্য টাইটানিক, টাইটানিক শিপ, এটা বড় শিপ, সেজন্য আমাকে একটা আর্টিকেল ইউজ করতে হলো এখানে। দেখো, ফারিয়া একটা মেয়ের নাম, সাকিব ছেলের নাম, ঢাকা একটা স্থানের নাম আমাদের রাজধানী, বাংলাদেশ কোন দেশের নাম আমাদের দেশ, তারপরে কোন শিপের নাম কিংবা কোন নদীর নামের শুরু, আমরা নদীর নামকে আমরা নাউন হিসেবে ধরবো। ক্যান ইউ হিয়ার মি? ওকে, Yes, sir. Yes, sir. নেক্সট, নাও কাইন্ডস অফ নাউন। এখানে দেখো নাউনের প্রকার দেওয়া আছে। নাউন ইজ মেইনলি টু কাইন্ডস। নাউনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে কনক্রিট, অ্যানাদার ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট হচ্ছে, কনক্রিট নাউন হচ্ছে বস্তুবাচক, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার এটা স্টেট, অ্যাকশন, স্টেট, তারপর তোমার কোয়ালিটি, এই সমস্ত কিছু বোঝাবে যেটা ধরা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। প্রথমে এই জন্য আমাকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। দেন কনক্রিট নাউন আর 4 কাইন্ডস। দেখো এখানে 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার কমন নাউন, 3 নাম্বার কালেকটিভ নাউন, 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন। কিছু কিছু বইতে একসাথে দেওয়া আছে নাউন 5 প্রকার। কিভাবে নাউনটা 5 প্রকার হয় সেটা আমরা একটু পরে দেখতে পারবো। এখানে দেখো কনক্রিটের 4 প্রকার, কনক্রিট নাউন, প্রপার 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট একটাই থাকবে, এখানে কোনো প্রকার নেই। ওকে, Yes, next. sir. Okay, thank you. Next, now you can see
There are 5 kinds of nouns in English. ইংলিশে 5 ধরনের নাউন আছে, অর্থাৎ একটু আগে যেটা বললাম নাউন 5 প্রকার। প্রথমে দুই প্রকার দেখিয়েছি, এরপরে এখন আমরা বলছি যে নাউন ইংলিশে 5 প্রকার, কিভাবে 5 প্রকার হয় সেটা একটু দেখব। প্রথমে প্রপার নাউন, এরপরে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। একসাথে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনকে অ্যাড করে দিয়েছি। এখন আমরা প্রত্যেকটা নাউনের ডেফিনিশন একটু জানবো। স্যার এগুলা কি উদাহরণ দিচ্ছেন যে পাশে পাশে? হ্যাঁ, পাশের গুলো হচ্ছে এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমি এখানে উপস্থাপন করেছি। আমি ডেফিনিশন বলছি, একটু খেয়াল করো। প্রপার নাউন, ওকে স্যার। প্রপার নাউন এর ডেফিনিশন হচ্ছে যে, একটু খেয়াল করো, a proper noun is the name of some particular person or place. প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোন স্থানের নাম। ওকে, ফর এক্সাম্পল উই ক্যান সে সাকিব, সাকিব চট্টগ্রাম, বাংলাদেশ, দা যমুনা। তাহলে ব্যক্তির নাম সাকিব, চট্টগ্রামের স্থানের নাম, বাংলাদেশ কোন দেশের নাম, যমুনা কোন নদীর নাম। ওকে, এটসেট্রা। এভাবে কোনো ব্যক্তি কিংবা কোনো প্লেসের নাম বুঝালে আমরা এটাকে প্রপার নাউন হিসেবে ধরে নেব। নেক্সট, কমন নাউন। কমন নাউনের একটা ডেফিনিশন শুনো। A common noun is a name given in common to every person or thing of the same class or kind. Same class or kind. দেখো, একটা কমন নাউন হিসেবে আমরা ধরে নেব যে কোনটা, যেটা কোন শ্রেণী কিংবা কোনো একটা প্রকার, কোনো জাতিকে বোঝাবে, সেক্ষেত্রে আমরা এটাকে কমন নাউন হিসেবে ধরে নেব। ফর এক্সাম্পল উই ক্যান সে গার্ল, বয়, কাউ, এটসেট্রা। একটু খেয়াল করো, আমি যখন গার্ল বলবো, এখানে একজন গার্ল না, পৃথিবীর সব মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো গার্লকে বোঝাচ্ছে না। আমি যখন ধরো ফারিয়া, এখানে দেখো গার্ল, ফারিয়া, মিম, মারিয়া, এরা একজনকে নির্দিষ্ট, কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। গার্ল বলতে পৃথিবীর সব গার্লকে বোঝাচ্ছে, এই জন্য এটা হবে কমন নাউন। বয়, বয় বলতে দেখো সাকিব, রহিম, রামিম, তারপরে তোমার রাকিব, কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তাহলে এখানে বই বলতে আমরা পৃথিবীর সব বালককে বোঝাচ্ছি, এই জন্য এটাকে হবে, এটা আমরা বলবো কমন নাউন। কাউ, কাউ বলতে ধরো আমার কাউ, তোমার কাউ, তারপরে কোনো ব্যক্তি, রহিমের গরু, নির্দিষ্ট কোনো, এখানে কাউকে বোঝাচ্ছে না, পৃথিবীর সব কাউকে একসাথে বোঝাচ্ছে, এই জন্য এখানে আমরা এটাকে কমন নাউন হিসাবে ধরে নিব। বুঝতে পেরেছো বিষয়টা? Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. নেক্সট, নাম্বার 3, collective noun. Collective noun. Collective noun is the noun, the name of a number of person or things taken together and spoken of as one whole. একটা নরমালি আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে হবে যে এটা একটা শ্রেণী কিংবা কোনো একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে বোঝায়। যেমন ধরো আর্মি, আর্মি বলতে আমরা বলবো শুধু আর্মিতে যারা জব করে তার, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট শ্রেণীতে ঢুকে গেল না। পুলিশ, পুলিশ বলতে আমরা বলবো পুলিশে যারা জব করে, পুলিশের অন্তর্ভুক্ত যারা তারা, তাহলে একটা নির্দিষ্ট শ্রেণীতে ঢুকে গেল না। ক্রাউড, Yes, sir. ক্রাউড সেম অবস্থা। জিউরি, তাও একই, নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায়। ওকে, এরকম নির্দিষ্ট শ্রেণীকে sir. যখন বোঝাবে আমরা তখন এটাকে বলবো কালেকটিভ নাউন। নেক্সট, ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে বস্তুবাচক, কোন একটা বস্তুকে বোঝাবে, সেক্ষেত্রে আমরা এটা খুব ইজিলি বুঝতে পারি। টেবল, চেয়ার, শিপ এন্ড বাস, প্লেন, এগুলো বস্তু না, তাহলে আমরা এটাকে এগুলাকে, এই সমস্ত নাউনগুলোকে ম্যাটেরিয়াল নাউন হিসেবে ধরে নিব। টেবল, চেয়ার, শিপ, বাস, প্লেন। ওকে, Yes, sir. নেক্সট অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট Material noun. ম্যাটেরিয়াল নাউন বলছি, এখন আমরা 5 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউনটা বলবো। শুনতেছো? Yes, sir. হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন is usually the name of quality, action or a state considered apart from the object to which it belongs. অর্থাৎ অ্যাকশন বোঝাবে, কোয়ালিটি বোঝাবে, স্টেট বোঝাবে। কোনো অ্যাকশন, কোয়ালিটি, স্টেট বোঝালে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরবো। অর্থাৎ এটা বোঝার জন্য সবচেয়ে যে কথাটা, সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে
অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করা যায়। মানুষের কাইন্ডনেস, এটাকে আমরা ধরতে পারি তার একটা কাজের মাধ্যমে, আমরা তার কাইন্ডনেসটা বুঝতে পারি। ব্রেভারি আমরা ধরতে পারি না, অনুভব করতে পারি। জাজমেন্ট আমরা অনুভব করতে পারি। চাইল্ডহুড এগুলো আসলে ধরা ছোঁয়া যায় না। বুঝতে পেরেছো? Yes, sir. নেক্সট, now another important topic is countable and uncountable noun. এখানে একটু খেয়াল করো, নাউন এতক্ষণ আমরা যা বললাম সেগুলো হচ্ছে গণনা করার দিক দিয়ে। এখানে দেখো গণনা করার দিক দিয়ে নাউন আবার দুই প্রকার। কিছু নাউন গণনা করা যায়, আবার কিছু নাউন গণনা করা যায় না। সেই দিক দিয়ে গণনার দিক দিয়ে আমরা যখন চিন্তা করব নাউনকে আমরা দুইটা প্রকার পাবো। সেক্ষেত্রে একটা হচ্ছে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। বুঝতে পেরেছো? Yes, sir. নেক্সট, সাউন্ড আসতেছে, আমি একটু মিউট করি। তোমরা যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে, ওকে? নেক্সট, Okay, sir. countable noun. Countable nouns are the names of object, people, etc. that we can count. Countable noun হচ্ছে যে ওই সমস্ত নাম, কোন বস্তুর নাম, মানুষের নাম ইত্যাদি, যেগুলো আমরা গণনা করতে পারি। যেমন পেন, পেন একটা একটা করে গণনা করা যাবে না? যাবে। ইরেজার গণনা করা যাবে, পেন্সিল গণনা করা যাবে, এগ, টমেটো, এগুলা সব গণনা করা যায়। তুমি একটা একটা করে গণনা করতে পারবে। So we can say these types of nouns as countable noun. Okay? এগুলাকে আমরা countable noun হিসেবে ধরে নিব। Number 2, uncountable. Uncountable nouns are the names of things which we cannot count. এই সমস্ত জিনিসের নাম, বস্তুর নাম যেগুলো আমরা গণনা করতে পারি না। For example, we can say sugar, milk, oil, water, ink. দেখো, sugar, milk, oil, water, ink. সুগার গণনা করা যায় না, মিল্ক গণনা করা যায় না, অয়েল গণনা করা যায় না, ওয়াটারও গণনা করা যায় না, ইঙ্ক গণনা করা যায় না। বুঝতে পেরেছো? For this reason, we can say these types of noun as uncountable nouns. Can you hear me? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Then এখন দেখো, এখন আমরা আমাদের মূল বইতে চলে আসছে। আমাদের একটা গ্রামার বই আছে না, বোর্ড থেকে দিয়েছে এরকম। তোমাদের কাছে একটা বই, গ্রামার বই আছে না, ইংলিশ সেকেন্ড পেপার, বোর্ড থেকে দেওয়া। Yes, sir. হ্যাঁ, ওই গ্রামারে চলে আসলাম। আমাদের নাউনের প্রকার শেষ। এখন আমরা নাউন গুলা বুঝবো। দেখো, when a noun refers to one person or thing, its form is singular. যখন কোন নাউন একটা ব্যক্তি কিংবা একটা জিনিসকে নির্দেশ করবে তখন এটাকে আমরা বলবো সিঙ্গুলার। সিঙ্গুলার, বুঝতে পেরেছো? Yes, sir. Sir, এগুলা কি বইয়ের থেকে করাচ্ছেন? হ্যাঁ, বইয়ের মধ্যে আছে? এটা বইতে আছে। এটা কত তোমার বইতে আছে। পৃষ্ঠায়? এটা তোমার বইতে, কত? হ্যাঁ এটা তোমার বইতে, এটা তোমার বইতে পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2। ওকে, হুম, ইংলিশ সেকেন্ড পেপার জি, জি, sir. পেয়েছো? জি, পেজ 2। yes, sir. দেখো, জি। যদি কোনো একটা জিনিস কিংবা একটা পার্সনকে বোঝায় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো সিঙ্গুলার। On the other hand, when a noun refers to more than one person or thing, its form is plural. যখন একের চেয়ে অধিক বোঝাবে তখন আমরা এটাকে প্লুরাল বলবো। এটা তো আমরা সবাই জানি। দেখো, ক্যাট, ক্যাটস, ডগ, ডগস, কাউ, কাউস, বাস, বাসেস, ওয়াচ, ওয়াচেস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, Yes, sir. নেক্সট। Yes, sir. Sir, ওকে,
নাও দেখো এখানে আরেকটু বাকি আছে, চার্টস, চার্টসেস, বক্স, বক্সেস, বেবি, বেবিস, লেডি, লেডিস, স্টোরি, স্টোরিজ। এবার দেখো আমরা এখানে কয়েকটা কৌশল শিখবো, কয়েকটা টেকনিক শিখবো সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করা হয়। যেমন দেখো নরমালি আমরা এস অথবা ইএস অথবা আই ইএস দিয়ে কি করি, সিঙ্গুলার থেকে প্লুরাল করি। আই ইএস অথবা এস, কখনো কখনো শুধুমাত্র ইএস দিয়ে। ওকে, আমরা কি করি সিঙ্গুলার থেকে প্লুরাল করি, করি না? দেখো have been used to form plurals in the above examples. দেখো there are called plural markers, এগুলাকে বলা হয় যে plural markers. The words ending with s, x and ch, দেখো ch, যেগুলার শেষে s অথবা x ch থাকবে, যে ওয়ার্ডগুলোর শেষে have taken es, সেগুলা প্লুরাল করার সময় আমাদেরকে কি দিতে হবে, es দিতে হবে। যে ওয়ার্ডের শেষে s থাকবে, x থাকবে অথবা ch থাকবে, সেক্ষেত্রে আমরা প্লুরাল করার সময় es দেব। বুঝতে পেরেছো? Yes, sir. আরেকটা দেখো the words ending with y have taken ies to form plurals. আবার কিছু কিছু ওয়ার্ডের শেষে y থাকলে এই y-টাকে পরিবর্তন করবো i দিয়ে, y-টাকে পরিবর্তন করবো কি দিয়ে, i দিয়ে, Idea. এরপর আমরা es দেব। আমরা কি দেব, es দেব, তখন আমাদের Yes. প্লুরাল হয়ে যাবে। কিছু আবার ইরেগুলার আছে, ইরেগুলার বলতে যেগুলো রুল মেনটেন করে না, একটু ডিফারেন্ট টাইপের, সেগুলো একটু দেখো। ম্যান, এমিয়ান, ম্যান প্লুরাল হবে। চাইল্ড, চিলড্রেন হবে। টুথ, টিথ হবে। মাউস, মাইস হবে। গোস, গিস হবে। ওকে, এগুলো হচ্ছে Yes, ব্যতিক্রম, sir. এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এবার আসো, এগুলো এবার একটু খেয়াল করো। আমরা একটু আগে বলেছি কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের কথা বলেছি, তাই না? Yes, sir. Yes, sir. এখানে দেখো একটা ডায়লগ আছে, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ পেন্সিলস এন্ড ইরেজার্স। তাহলে এগুলা পেন্সিলস, ইরেজার দুইটা হচ্ছে কাউন্টেবল নাউন। আমরা এখানে প্লুরাল করলাম, এটাও প্লুরাল করলাম। ওকে, দেখো শপকিপার কি বলতেছে, ইয়েস উই হ্যাভ এ লট, হাউ মেনি ডু ইউ ওয়ান্ট, বলে আমার অনেক আছে, আপনার কয়টা লাগবে। আসলাম, আই নিড ওয়ান পেন্সিল। একটু খেয়াল করো, আই নিড ওয়ান পেন্সিল, তাহলে ওয়ান, এখানে ওয়ান বসার কারণে এটা আমরা সিঙ্গুলার ইউজ করবো, এন্ড ওয়ান ইরেজার, আমরা এখানে ইরেজার ইউজ করবো। এগুলা কাউন্টেবল, সেজন্য আমরা এখানে ওয়ান শব্দটা ইউজ করতে পারতেছি। এগুলো কাউন্টেবল, সেজন্য এখানে ওয়ান শব্দ আমরা ইউজ করতে পারতেছি। একটু পরে আমি দেখাবো, হ্যাঁ আমরা আনকাউন্টেবলে কি ইউজ করবো সেটা আমি দেখাবো তোমাদেরকে একটু পরে। শপকিপার, হেয়ার আর ইউ, হেয়ার আর ইউ মানে হচ্ছে হ্যাঁ নাও, ধরেন নেন, এভাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ক্যান আই হ্যাভ এ টিউব অফ টুথপেস্ট। দেখো একটু আগে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছে কাউন্টেবল নাউনের, এখন আনকাউন্টেবল নাউনে চলে গেল। টুথপেস্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য আমাকে বলতে হচ্ছে এ টিউব অফ বলতে হবে, এখানে এ বললে হবে না। ক্যান আই হ্যাভ এ টিউব, এ টুথপেস্ট এটা বললে ভুল হবে, এখানে আমাকে বলতে হবে ক্যান আই হ্যাভ এ টিউব অফ টুথপেস্ট প্লিজ। বুঝতে পেরেছো? যেহেতু এটা আনকাউন্টেবল, সেই জন্য আমাকে এখানে এ টিউব অফ শব্দটা আনতে হবে। ওকে, নেক্সট, শপকিপার, সার্টেনলি, এনিথিং এলস, এরপরে ওহ ইয়েস এ বার অফ সোপ। দেখো সোপ শব্দটাও আনকাউন্টেবল, এই জন্য আমাকে বলতে হলো এখানে এ বার, হ্যাঁ সাবান, এই জন্য এখানে আমাকে বলতে হবে এ বার অফ সোপ। এ সোপ বললে ভুল হবে, আমাকে বলতে হবে এ বার অফ সোপ। ওকে, এ স্মল বোটল অফ কোকোনাট অয়েল, এখানে বলতে হবে এ স্মল বোটল অফ কোকোনাট অয়েল, যেহেতু অয়েলটা আনকাউন্টেবল। এখন বুঝতে পেরেছো কিভাবে ব্যবহার করতে হবে? এ বলা যাবে না, এ অয়েল বলা যাবে না, আমাকে বলতে হবে স্মল বোটল অফ কোকোনাট অয়েল। জাস্ট এ মিনিট, একটু খেয়াল করো। নেক্সট, এবার একটু খেয়াল করো, এখানে দেখো টু টিউবস অফ টুথপেস্ট, তাহলে দুটা যখন হবে এখানে আমরা টু টিউব দেব, 3 বার্ডস অফ সুপ, 4 bottles অফ অয়েল। বুঝতে পেরেছো? আমরা এখন এটা একটু পূরণ করব, এটা তোমাদের সিডব্লিউ হিসেবে থাকবে, কাজ থাকবে এটা, একটু খেয়াল করো। সিডব্লিউ নাকি এসডব্লিউ? না Sir, এটা কোনটা SW থাকবে? হ্যাঁ এসডব্লিউ আমি তোমাদেরকে লাস্টে মেনশন করবো, আছে এখানে আমার স্লাইডে আছে, এসডব্লিউ দেখবা তোমরা।
বুঝতে পারবে। সিডব্লিউ হিসেবে পুরো পাসওয়ার্ড স্পেসটা থাকবে। এখান থেকে প্রথম থেকে তোমাদের বইতে যত পেজ পাসওয়ার্ড স্পেস নিয়ে আলোচনা আছে পুরোটাই থাকবে। এখানে আমি সবকিছু কভার করেছি ক্লাসে। তোমরা ক্লাসটা করে তারপরে বইয়ের দিকে গেলে ইজিলি সবকিছু ইজিলি বুঝতে পারবে। ওকে, ওকে স্যার। দেখো এখন আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কিভাবে পূরণ করবো একটু খেয়াল করো। আই টেক এ টি এ ডে, এ টি আমাকে এখানে বলতে হবে এ টি। এখানে আমি কি বলতে পারবো? এ টি বলতে পারবো? বলো, আই টেক টি এ ডে। আমাকে বলতে হবে এ কাপ অফ টি অথবা 2 কাপস অফ টি। কথা বুঝতে পেরেছো? Yes, sir. আমাকে এখানে বলতে হবে কি আই টেক এ কাপ অফ টি বলা যাবে অথবা 2 কাপস অফ টি এ ডে বলা যাবে। এই দেখো নিচে কিছু ওয়ার্ড কিছু আছে এখানে, এগুলা এই ফ্রেজ, এগুলাকে বলি যে আমরা কি ফ্রেজ। এগুলা দিয়ে আমরা কি করব? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূর্ণ করব। টেক দিস চক, দিস চক আমরা এখানে বলতে হবে স্টিক অফ চক। কি বলবো আমরা? স্টিক অফ চক এন্ড রাইট ইউর নেম অন দা বোর্ড। নেক্সট, হি গেভ মি নিউজ। আমরা এখানে বলতে পারি এ পিস অফ নিউজ বলতে পারি। এই দেখো এ পিস অফ নিউজ। ওকে, আই ডোন্ট টেক ইভেন সুগার ইন মাই টি, অর্থাৎ আমি আমার চায়ে এক বিন্দু পরিমাণে কি দিই না, সুগার দিই না। তাহলে এখানে হবে এ গ্রেইন অফ বলবা। কি বলবা? এ গ্রেইন অফ সুগার। গিভ মি পেপার, গিভ মি এখানেও আমরা বলতে পারি এ পিস অফ পেপার। তারপরে না না এখানে বলবো আমরা শিট অফ, গিভ মি এ শিট অফ পেপার। এরপর দেখো শি বট সুগার। এখানে হবে 2 kilograms of sugar, 2 kilograms of sugar. 7, he has money, a lot of money. এখানে আমরা দেবো কি a lot of money. Have you understood? Please respond. Yeah. Yes, sir. এখন স্যার Yes, sir. স্যার বুঝছো? শোনো তাহলে, এখানে 9 জন অ্যাটেন্ড আছে। আমি একজন করে করে জিজ্ঞেস করবো, কেউ লিভ করবে না। কেমন? লিভ করলে আমি এখানে অ্যাবসেন্ট করে দিব। এখন 9 জন আছে, এই 9 জনই থাকবে। ওকে, লিভ করলে আমি তাকে অ্যাবসেন্ট রাখবো। Okay, sir. আমি যার নাম বলবো সে বলবে। শিফাত, প্রথমে কি হবে বলতো? প্রথমটাতে শিফাত তুমি আনমিউট করো। 2 cups. 2 কাপস 2 cups of tea. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আশরাফুল আলম খান তামকিম, এটা কে? তাকমিম, তুমি আনমিউট করো। Hello, sir. বলো 2 নাম্বার বলো। Stick of ওকে, থ্যাংক ইউ। আইমান জামাল, আনমিউট করো, বলো 3 নাম্বার বলো। He gives me a piece of news. Page of the give me, ওকে। এহতেসাম রুমেল, আনমিউট করো, 4 নাম্বার বলো। I do not take even ইভেন এ গ্রেন অফ, a grain of খেয়াল করো নাই, ক্লাস খেয়াল করো নাই তুমি। নেক্সট, খেয়াল করো নাই। প্লিজ বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। সারা 5 নাম্বার বলো, আনমিউট করো আগে, তারপর 5 নাম্বার বলো। সারা, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো Sir, কে? সারা, এখানে যে আইডিটা স্যার কি সেটা আমি তো এখানে জুম আইডি দিয়ে বলতেছি। সারা যে আইডিটা কি করতেছো আর কি, এই আইডিটা তুমি বলবা 5 নাম্বার।
Give me. বলতে পারবে না, না মনোযোগ ছিল না ক্লাসে। Nakib, 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 can you hear me? Nakib, শুনতে পাচ্ছ আমাকে? স্যার প্রশ্নগুলো সবাই চুপ হয়ে যায়গা। নকিব আমাকে শুনতে পাচ্ছ? নকিব তো আনমিউট করা আছে, ও কথা বলছে না কেন? 5 নাম্বার বলো, 5 নাম্বার। স্যার আপনি অন্য কারোতে জিজ্ঞেস করেন না। ও কথা বলছে, ও তো আনমিউট করাই আছে অলরেডি। স্যার ও বলে পারবে না। সেটা বললে আমরা বলতে হবে না আমাকে স্যার পারবো না? সেটা পারবে আর কি, আস্তে আস্তে পারবে, আজকে পারবে না, সমস্যা কি? পারবো। মিশকাতুল আমি ইসলাম, পারবো। আচ্ছা আমি বলছি মিশকাতুল ইসলাম, মিশকাতুল ইসলাম বলো, 5 নাম্বার বলবে। স্যার 5 5 নাম্বার, নাম্বার। গিভ মি Give me a piece of paper. পেপার, পিস স্যার বলছি, হচ্ছে ট্যালেন্ট স্যার, যেটা জিজ্ঞেস করেন স্যার সব বলে দেয় স্যার। শীট অফ বলো, এখানে শীট অফ বলতে পারবা। দেখো এখানে কিন্তু এক একটা জায়গায় ইউজ করা যায়, কারণ তারপর দেখো শি বট, এটা কি 6 নাম্বার, 6 নাম্বারটা আব্দুল্লাহ বলো, আব্দুল্লাহ 6 নাম্বার। 2 kilograms of. শি বট, Sir, she bought 2 kilograms. ওকে থ্যাংক ইউ সো 2 মাচ, kilograms of sugar. ওকে থ্যাংক ইউ সো মাচ। রুমেল, Sir, রুমেল তারপরটা a lot of money না হবে। না 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 রুমেল বলবো, আমি যাকে বলবো সে বলবে। রুমেল 7 নাম্বার বলো, Yes, sir. 7 নাম্বার। He has lot of মানি, money. মানি। দেখো এগুলো হচ্ছে সবগুলো আনকাউন্টেবল নাউন, এই জন্য আমাদেরকে এই ফ্রেজ গুলো ইউজ করতে হবে, এই ফ্রেজ গুলো আমাদেরকে ইউজ করতে হবে এই নাউন গুলার পূর্বে। আমরা কখনো বলতে পারবো না যে মানে, আমরা কখনো বলতে পারবো না আই টেক এ টি, বলা যাবে না, বলতে হবে কাপ অফ টি। এ বললে তো অন্য একটা, যদি আমরা এখানে কাউন্টেবল নাউন দিতাম তখন কিন্তু হয়ে যেত আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ বিল্ডিং, আই হ্যাভ এ বুক, এবার বলা যেত, কিন্তু এখানে বলা যাবে না। ওকে, নিউজের ক্ষেত্রে বলা যাবে না, চকের ক্ষেত্রে বলা যাবে না, পেপার বলা যাবে না, সুগার, মানি, যেহেতু এগুলা আনকাউন্টেবল নাউন, এই জন্য আমাদেরকে নিচের ফ্রেজ গুলো এখানে ইউজ করতে হবে। এটা খুব ভালো করে দেখবে, নেক্সট তো তোমাদের কুইজ পরীক্ষা আছে, তাই না? ওকে, now you can see HW of today's class. এখানে আমি কি দিয়েছি দেখো, write an email to your friend congratulating him or her on his or her success. তোমার বন্ধুর কাছে তাকে অভিনন্দন জানিয়ে, তার সফলতার অভিনন্দন জানিয়ে তাকে একটা ইমেল লিখবে। ওকে, এটা তোমাদের HW হিসেবে। স্যার আমরা পারি না এখনো স্যার, শিখি নাই স্যার ওইগুলা। ইমেল শেখা হয় না? আচ্ছা ইমেল নিয়ে ক্লাস নেবো আমরা, নেক্সট ক্লাস নেবো আস্তে আস্তে, এখন তো মাত্র শুরু হলো ক্লাস, তাই না? তোমরা আপাতত দেখো, বিভিন্ন বই আছে, বিভিন্ন বই থেকে দেখে ট্রাই করো যতটুকু হয় আর কি। এখানে ফরম্যাট আছে, ফরম্যাট মেইনটেইন করতে হয়। ডায়লগ বানায় রাখবো। না এটা ডায়লগ না তো, ইমেল, ইমেল। সে ইমেল কি রকম করে লাগবো? স্যার এগুলা তো স্যার আমরা এখনো শিখি নাই স্যার, আমরা তো পারবো না। আচ্ছা বিভিন্ন বই আছে, বিভিন্ন বই থেকে দেখো, আমি ক্লাস নেবো স্যার ইমেলের আমি উপরে। পারবো। আচ্ছা দেখো তোমরা যে পারবে, যারা পারবে দেখো, স্যার, বিভিন্ন আমি বইতে পারবো। আছে, বিভিন্ন বইতে আছে, আপাতত ওখান থেকে লিখো, ট্রাই করো, আমরা ক্লাস নেবো। এখনো তো মাত্র শুরু হলো, কেমন? এগুলো তোমাদেরকে শেখানো হবে, ফরম্যাট গুলো শেখানো হবে, কিভাবে একটা ইমেল লিখতে হয়, কিভাবে একটা লেটার, তারপর ইনফর্মাল লেটার গুলা, ফর্মাল লেটার গুলো কিভাবে লিখতে হয় আমরা শিখাবো। ওকে, সিডব্লিউ হিসেবে থাকবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এখানে পার্টস অফ স্পিচ বলতে তোমাদের পেজ নাম্বার, তোমাদের একদম বইয়ের শুরু থেকে পার্টস অফ স্পিচের শুরু থেকে তোমার পার্টস অফ স্পিচ যে অংশটা আছে আর কি সেটা। ওকে, এটা পরে থাকবে, আমরা এরপর আরো ডিটেলস কিছু আলোচনা করব আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী।
পার্টস অফ স্পিচ কত পৃষ্ঠা পর্যন্ত? কত পৃষ্ঠা বলতে চেয়েছিলাম, কিন্তু এটা বলা যাবে না, এখানে একটু অনেক আছে। আবার আমার লেকচারটা ফলো করো। আর পার্টস স্পিচের আমি যতটুকু পড়াইছি, নাউনের প্রকার পড়াচ্ছি, তাই না? এটা ভালো করে দেখো। তো এইটুকু আজকে আমি যতটুকু ক্লাসে কভার করেছি সেটুকুই ভালো করে দেখো। Okay, thank you so much. No more today. Wish you all the best. See you again. Okay, walaikum assalam. Sir, assalamu alaikum. স্যার আসসালামু আলাইকুম Walaikum স্যার assalam. আসসালামু আলাইকুম Walaikum assalam. Sir, assalamu alaikum. Walaikum assalam. Okay, wish you all the best. ওকে স্যার